গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। মিষ্টির বাবা গেছিল বাজারে, আর এই দেখো বাজারের মধ্যে কালী পুজো হয়েছে কালকে, আর তারই প্রসাদ বিতরণ চলছে। তো ও একটু দাঁড়িয়ে নিল, দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে নিল। আর ওই যে ঠাকুরের মূর্তিটা কি জল করছে, তাই না? এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। আর যাই হোক, ও প্রসাদ খেয়ে এখন বাজারের দিকে গেছে। ঘড়িতে এখন সকাল 8টার মতো বাজে। বাজারে দেখো কত টাটকা সবজি, সব দোকানপাটগুলো এখনই বসেছে। এই দেখো কিছু বসেছে, কিছু আবার বসেও নি। কালকে বৃষ্টি হয়ে গেছে রাত্রিবেলা, তো তার জন্য রাস্তাঘাট বেশ ভিজে। আর বাজারে গেলে না, দেখো সবজি টবজি দেখলে কিন্তু মনটা ভালো লাগে, আর দেখতেও যেন ভালো লাগে বিশাল। তো আলু নিতে হবে, এই জন্য আলুগুলোও বাছছে। আর আলু এখন যতই বড় আলু নিই, যেই সাইজের আলু নিই, কিন্তু আলু কাটলে পরে ভেতরে বেশ একটা দাগ কেমন একটা ভাব হচ্ছে। এই জন্য আমি বলেছি বেছে বেছে ভালো দেখে আলু নেবা। তা আলু নেবে, আরও কিছু সবজি টবজি নেবে, টমেটো নেবে। এই টমেটোটা আমি 2 থেকে 3টেই আনতে বলেছি, তার কারণ হচ্ছে থাকলে না ইঁদুরের পেটে চলে যায়। আর তারপরে যা গরম পড়েছে, সবজিগুলো পচেও যায়, বেশি থাকে না। আমার তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, এই জন্য বেশি সবজি আনতে বারণ করি, যেটুকু দরকার সেটুকুই নিয়ে আসে। আগে যেমন সিজনের জিনিস সিজনেই পাওয়া যেত, এখন কিন্তু সেইগুলো হয় না। 12 মাস সব কিছুই পাওয়া যায়। এই দেখো এখন গরমকাল, দিব্যি গাজর উঠেছে, ক্যাপসিকাম উঠেছে, তারপর ওদিকে একটা কী জানি দেখলাম, দাঁড়াও, টমেটো তো 12 মাসই পাওয়া যায়। কুমড়োটা দেখো একদম হলুদ হয়ে গেছে পেকে। দেখো পটলগুলোও কত ফ্রেশ। বললাম না, সকালের সবজি, টাটকা সবজি দেখলেও কত মন ভালো হয়ে যায়। সবে দোকানটা বসেছে, আরও তার মধ্যে চলে গেছে। লাল শাকগুলো দেখো একদম টাটকা। তো চলো যাই, বাজার টাজার করে নিই। এবার আমি এদিকে বাড়িতে রান্নার প্রস্তুতি জোগাড় করে দিই। রান্না শুরু করে দিয়েছি। সকালের জলখাবার করেছি, লুচির ময়দা মেখেছি আর তরকারি করেছি। চলো দেখি কি তরকারি করেছি। নিচে সকালে লুচির তরকারি করেছি, আলু চচ্চড়ি। ময়দাটাকে মেখে রেখেছি, ময়দাটা এখনও। আর ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি এত কিছু কিসের জন্য। আজকে মা, ভাই, বোন, অর্ক সবাই মিলে আসবে। ভাই তো অনেকদিন পর এলো, ওই জন্য আমি আর যেতে পারিনি। মেয়েটার পড়াশোনার জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি, ওই জন্য ও নিজেই আসবে। আর এসে আমার সাথে একটু দেখা করে যাবে। তো গাড়ি আসবে রিজার্ভ করে আবার চলে যাবে। সকালে বরকে পাঠিয়েছি বাজারে, বাজার নিয়ে চলে এসেছে। ময়দাটা মেখে রেখেছি, আসতে গরম গরম ভেজে দেবো। বলে এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে। দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুষ্টু উঠে গেছে, সব তারা আছে। চলে এসেছে মারা, আর এই জাস্ট আসলো। আসার পরেই দেখো বোন বেলুন চাকি বসে গেছে লুচি বেলতে। আমি একা একা পাচ্ছি না, দুষ্টু তো মায়ের কাছে বসে গেছে। আর মা দেখো কত কিছু নিয়ে এসছে, মনা খাবে বলে মোয়া নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো কত রকমের বিস্কুট নিয়ে এসছে, আর এগুলো সব মনা আর দুষ্টুর খাবার দাবার। এত গরম পড়েছে না, দুষ্টুটা একদম থাকতে চাইছে না। তো আমার ব্যস্ততা থেকে বোন বললো দে লুচিগুলো আমিই বেলে নিই। আর এই যে একটা ম্যাঙ্গো ফুটে একটা স্ট্র দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে লুচিগুলো রেখে দিয়েছি, কিন্তু ভাজার আর সময় পাচ্ছি না। আমার ব্যস্ততা থেকে ভাই বললো আমিই ভেজে ফেলছি, দিয়ে ও ভাজতে বসে গেল। আর এদিকে মা নিয়ে এসেছে নিমকি আর সাথে রসগোল্লা। আমাদের ওখানে ভীষণ ভালো রসগোল্লা করে, তো সেই রসগোল্লা নিয়ে এসেছে। চলো লুচি টুচি ভাজা হয়ে গেছে, এবার সকালে জলখাবারটা একে একে দিয়ে দিই। আজকে গরমটাও যেন পড়েছে মারাত্মক। স্ট্যান্ড পাখার আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, তাই জন্য আবার নতুন করে ভয়েস দিতে হলো। আর স্ট্যান্ড পাখা না চালিয়েও কোনো উপায় নেই, একদমই বসা যাচ্ছে না ঘরে। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা, বৃষ্টিটা যেই কমে যায়, রোদটা উঠে যায়, ব্যাস ঠান্ডাটা কেটে আবার হু হু করে গরম বাড়ে। তো যাই হোক, একে একে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে যাব রান্নার ওখানে। জলখাবারের পালা শেষ, এবার চলে এলাম রান্নার এখানে। মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়ে গেছে, এইবার রান্না করব মাংসটা। মা তো আর মাংস খাবে না, মার জন্য মাছ আর ডাল আগেই করে রেখেছি।
কাঁথা লাগবে একটা। জল দিয়ে দিয়েছি, মাংসটা আবার ফুটতে থাক। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আছে শুধু মাছটা। তোমরা হয়তো ভাবছো একটু আগে তো বললো মাছ রান্না হয়েছে, আবার কিসের মাছ? আসলে আমি ভোলা মাছ ভালো খাই বলে মা অনেকগুলো ভোলা মাছ নিয়ে এসেছে। আর এই মাছটা এখন রান্না করব না, এটা ভেজে ডালের সাথে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পালা অনেকক্ষণ আগে শেষ হয়েছে, এখন হচ্ছে চায়ের আসর। চাটা মাদের করে দেবো, মার এখনই বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও একটু চা করি, চাটা খেয়ে তারপরে যাও। যেতে তো অনেকটা টাইম লাগবে, প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। তো চাটা ছেঁকেছি আর সাথে আছে পাঁপড় ভাজা। দুপুরে মেনুটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে দুপুরে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল চিপস, ভোলা মাছ ভাজা করেছিলাম, চাটনি ছিল, মাংস ছিল। আর মায়ের জন্য তোমাদের চাটা খাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছে। আর দুষ্টু ওই যে মায়ের কোলে চেপে যাচ্ছে, ওর বাবাও আছে সাথে, একটুখানি পরে নামিয়ে নেবে। সকলে চলে গেল, ঘর দর পুরো ফাঁকা। ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা।